হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমিও গরমের মধ্যে সেরকম ভালো নেই। আশা করি তোমরাও গরমের মধ্যে সেরকম ভালো নেই, কষ্টে আছো। অতিরিক্ত গরম পড়েছে। এই যে দেখো, আমাদের ঘরে রাত্রিবেলায় ভাত হচ্ছে, তো ভাত গড়াচ্ছে আমার যা। ও আমাকে চাপাটা চাইলো, হাঁড়ি নামাবে, তো চাপা লাগবে, তাই আমি চাপাটা আনতে যাচ্ছি। ওকে যে চাপাটা এনে দিলাম। এবারে ভাতটা চাপা দিয়ে, ভাতের হাঁড়ির উপরে চাপাটা দিয়ে ও ভাতটা গড়াবে। এবারে আমি যাচ্ছি, ও ভাতটা গড়াচ্ছে যখন আমি কড়াটা নিয়ে চলে এসেছি, তাহলে কড়াটা উনানের মধ্যে বসিয়ে দিলে ডালটা ছোঁকা হবে। ভাতটা গড়াচ্ছে, দেখলাম উনানটা বেরিয়ে গেল। এই জন্যে আমি এই যে ডালও সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, গ্যাসের উপরে ঢাকা দিয়ে রেখেছিলাম। এদিকে ডাল সিদ্ধটা নিয়ে চলে এলাম। এবারে উনানে রান্না করতেছি, যখন উনানে ছোটা হবে, গ্যাসের মধ্যে শুধু ডালটা সিদ্ধ করে নিয়েছি। রান্নার মধ্যে ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হবে, ওইটা ভাজা হবে, বললাম আলু পটলের তরকারি হবে। ভেবেছিলাম ভেড়ি ভাতে দেবো, তারপরে না, এতগুলো হচ্ছে গরমে বেশি সেরকম কিছু খাবো না, তো আর ভেড়ি ভাতে দিলাম নি। ভেড়িগুলো সব রেখে দিয়েছি। তো এই গরমের মধ্যে তাদের ঘরে কি খাচ্ছ? গরমের মধ্যে বেশি রিচ তরকারি খাবে না। এই যে ডাল হবে, তো তেল আর এই যে ডালটা ছুঁড়বে, সেই জন্য পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে। একটু বেশি দিয়ে দিল বলে ডাল ছুঁড়বি নিচ্ছে। তুই মনে হয় ডাল ছুটতেও ভুলে গেছি রে, ওই জন্য কই রাঁধ। আমি সবসময় রাঁধলে রান্না ভুলে যাবি রে। ডালটা ঘাঁটবি গ্যালাসটা দিয়া। ও তো ডাল ছুঁড়বে, ও তো রান্না সেরকম করতে পারিনি, বলে এই এটা কর, ওই সেটা কর, এরকম বলে আমাকে বলে দিতে হয়, ও রান্না করে। ডাল ঢেলে দে পট তাড়াতাড়ি। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। সারাশি দরকার নাই স্যার, আমি হাতে করে বয়ে নিয়েছি, সারাশি লাগে। ডালটা দিয়ে দিল, এবারে ঘাট গেলাস দিয়ে বইতাল ভাজা হবে। এই ডালটা ছোটা হয়ে যায়, ওরকম কি গোল গোল করে ঘুরা। এই যে ফ্যান রেখেছে, জল লাগবে, ভাতের ফ্যান খেলে নাকি ভিটামিন, তাই ফ্যান রেখে দিয়েছে এক জাম। তো ফ্যান খাবে বলে, ও খাবে আর আমার মেয়ে খাবে। আর পেছনে জল আছে, ওই গ্লাসটাই ডুবা, কবে বুদ্ধি হবে। কি বামুন ঠাকুর খাবে? দে বামুন ঠাকুর খাবে না, একটুখানি দে, একটুখানি। দেখতে থাকো, আজকের মতন টাটা, বাই বাই।